ওই খালি লাফাচ্ছে, কিন্তু নবীর উম্মত হওয়ার জন্য আপনাদের মসজিদে বছরে কয়বার করে আজান হয় কন্ত? এক বছরে মুয়াজ্জিন কয়বার আজান দেয় কর পারবেন? ওরে গণেননি তো। 1825 বার আজান হয় একটা মসজিদে। কতবার? 1825 বার। 1825 বার একটা গ্রামত আজান হয়। তাহলে যে গ্রামত 2 মসজিদ, তাহলে 3650 বার আজান হচ্ছে। হ্যাঁ, কত বছর, কত সবার? 3650 বার আজান হতে। যে গ্রামত 2 মসজিদ, 3650 বার আজান হচ্ছে। তাও মসজিদ গায়ের মোট মানুষ যায়নি। এখন এই সভাপতি সাহেব করছে, হুজুর নামাজের বক্তৃতা করলে খুশি হম। 3650 বার আজান দিয়ে মোতাল্লির বেটায় জুম্মাত যায়নি, মুয়াজ্জিনের বেটা জুম্মাত যায়নি, ইমামের বেটা জুম্মাত যায়নি, হাজির বেটা ওযুই করেনি। হ্যাঁ, কতক্ষণ? আর আমি এটি 2 ঘন্টা বক্তৃতা দিয়ে ওই মানুষের বেটা কি ওই পীর সাহেব বানিয়ে দেওয়া যার পারবো? বর্তমানে বাংলাদেশে ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা ট্রিপল বেনামাজি, আর হাজির বেটা ওযুই জানে না। বলুন তো, রোজা করে যদি কেউ দুপুরে ভাত খায় রোজা থাকবি? ওযু করে যদি 22 সারে ওযু থাকবি? নামাজ শুরু করে ফাতিহা পড়ে কেরায়েত পড়া শুরু করবি, এমন সময় আপনার বেটা বলেছে, আব্বা উত্তর পাড়ার রইসুদ্দিন আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে। খরচ বোঝেন না? তখন যদি আমি নামাজের ভেতর থেকে কই, বাবা রইস কেন দেরি করবার, আমি নামাজ পড়ে আসিচ্ছি, নামাজ থাকবি? তাহলে আপনি ওযু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভেঙে গেছে আপনি সেটা জানলেন না গা? কারণ ওই মসজিদের ইমামই কিস্তির টাকালে ইমামতি করছে। যে ইমামের স্ত্রী পর্দার থাকে না, যে ইমাম কিস্তির টাকা নেয়, লোন করে নেয়, সুদের টাকা নেয়, এই ইমাম জীবনে মুখ দিয়ে পর্দার ওয়াজ করতে পারবে না, সুদ হারামের বক্তৃতা করতে পারবে না, পারবে না, পারবে না। কিছু কথা বলা, জানা, শোনা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে প্রাণ খুলে মহব্বত নিয়ে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এবার এই যে যুবক, এই যে খরচা করার লোক, এই যে আপনি 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 আপনার মুখের জোর নাই, হ্যাঁ তাকে কি দেখেন? এতগুলো মানুষ চিৎকার করে যদি আলহামদুলিল্লাহ পড়া হয়, সামিয়ানা লড়া লাগবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, বা আপনি মনে হয় টুপি মাথা দিচ্ছে, বুড়ো মানুষ কানোর টুপি মাথা দিতে মনে হচ্ছে একেবারে হতে মাঘ মাসে দাঁত ধরছে, আলু বান্ধে দিবে কাল থেকে, খালি গরম ধরবি, কথা কর না। এটা কোরআনের মাহফিল, শ্রোতারা যদি ঘুম পারে বক্তাও ঘুম পাড়া লাগবে, শ্রোতার উপরে বক্তৃতা হবি। হ্যাঁ, কথা কর না। একটা মাটির পাতিল নিয়ে যদি খোলা দেয়, মেয়ে মানুষে যদি খালি একটা বাড়ি দেয়, তাও কোন কোনে সাউন্ড হয়। আর এই জেকেরের জন্য কয়বার করে আমি বললাম জোরে কন, জোরে কন, জোরে কন, তাও মুখ খোলে না। এগুলো ইমান দিয়ে জান্নাত, আলুর বাগুরের মধ্যে শুয়ে থাকা লাগবে। জোরে সরে গিয়ে একটু বলা যাবে আলহামদুলিল্লাহ, তাহলে আগে গলা খাকার দেন সবাই। সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, সবাই জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। এখন তো ঠিকই জোরে হলো। এখানে জান্নাতের বাগান যে জায়গা করছে, প্যান্ডেলটা হচ্ছে 100-100, কিন্তু আলোগুলো হচ্ছে দূরে। এখানে 4টা গোসমুতে প্যান্ডেল করলে, আর এরা করতে গিয়ে এই মুখ থেকে এই মুখ মনে হয় ফ্লাইওভার বানাচ্ছে। এটা যে প্যান্ডেল করছে মানুষ আরো হওয়া লাগবে,
বাজারত খুব মানুষ ঘুরিচ্ছে কিন্তু বসিচ্ছে না। কারণ কি? কারণ হলো ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান ধারণা নেই। নবীর সম্পর্কে আছে, জান্নাত সম্পর্কে আছে, জাহান্নাত সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান। মানুষ আলু লাগালে কোন আলুর ফলন বেশি হবে এটা বোঝে। স্টিক লাগালে 120 মন বিঘা কি, যদি পাখরি লাগায় 60 মন। আর রুমানা যদি খরচ করবার টাকাও যদি কেউ দেয়, ওই রুমানা লাগায় না। কারণ কি? রুমানা যদি আলু ভর্তা বানায় পানির মতো আঙ্গুলের ফাঁক দেবার হয়ে যায়, ওগুলো আলুর দাম নেয়। আমাদের বাংলাদেশের মানুষ আছে রুমানা ইমানদার, কালার কি, মাথার টুপি দাড়ি জুব্বা সেই রকম, কিন্তু ইমানের শক্তি নেই। এই কথা কোন টাকা? এই জন্যে আপনাদেরকে বক্তৃতা করে নিতে গেলে আপনাদের শক্তিশালী হওয়া লাগবে। জনগণ যদি শক্তিশালী হয় সরকারও শক্তিশালী হবে। হ্যাঁ কথা বল। এই যে 12 তারিখে যুদ্ধ হলো, কে কি করেছেন অন্তর কয়া দিচ্ছে। মায়ে সিনে বাপ, মুনে সিনে পাপ। হ্যাঁ কথা কোন টাকা? যাই ভোট দেয়নি, যাই পাস করছে ওরই আগে যা দুপুরে সকালে খারাপ হচ্ছে, চাচা ভালো আছে, কিন্তু আর একজন ভোট দিছে। হ্যাঁ কথা বল। আবার আবার মনে করেন যে গরিব মানুষ ক্যানভাস করে প্যান্ট ছিঁড়িছে, গিঞ্জি ছিঁড়ছে, পায়জামার পাও ছিঁড়িছে, ই মরিচর জন্য ক্যানভাস করে ওই পাস করছে। সকালবেলা ওই গরিব মানুষ গেছে, সালাম আলাইকুম চাচা ভালো আছেন, কোথা গেবা তোর বাড়ি কোনটি? হ্যাঁ কথা কর। আর যে ধনী মানুষ ওক ভোট দেয়নি, গায়ের 500 জনক ভোট দিবার দেয়নি, এই পাস করার পর ওরই বাড়ির যা ওই এমপি দই খাচ্ছে। ঠিক মোটি ঠিক। তা আমাকে অন্তর কি হাত কি কয়া দিবি না যে আমি কি করনো আর কার কাছে যাচ্ছি? তো এইরকম হচ্ছে, এটা আল্লাহর জান্নাতের বাগান। এই বাগানে যারা বসবে, এই বাগানের ফল সংগ্রহ করতে হবে। ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে হলো ফল। কিন্তু জান্নাতের বাগানে বসবি কিন্তু ফল খাবে না, লাভ কি? লাভ আছে? আল্লাহ রাসূল বলছেন যে একদল মানুষ যখন জমিনে বসে তৌহিদের কালেমার জিকির করে, আরশে আযম একটা নূরের খুঁটি আছে, তখন থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে খুঁটি কাঁপো কেন? বলে আল্লাহ এই জন্যই কাঁপি, ওই যে মাধাই পুকুর জান্নাতের বাগানে একদল মানুষ বসে আপনার তৌহিদের কালেমার জিকির করছেন, ওই বান্দা বান্দিদের জীবনের গুনাহ আপনি যতক্ষণ মাফ না করবেন আমি খুঁটি থামবো না। এখানে জিকির হচ্ছে আর আরশে আযমে খুঁটি থরথর করে কাঁপতেছে। কারণ কি? এই জিকিরের দ্বারা আপনার আল্লাহর সাথে নেটওয়ার্ক সংযোগ হয়। যখন আল্লাহু আকবার বলুন তো, মোবাইল যদি এমন জায়গায় ঘরের ভেতর রাখেন ওই নেটওয়ার্ক নাই, হাজারো কল দিলে কি কল ঢুকবে? তাহলে মোবাইলত কল ঢুকাতে গেলে মোবাইল আগে নেটওয়ার্ক যেখানে পায় সেখানে রাখতে হবে। তে আপনার নেটওয়ার্ক নাই, সেই দিন তো জোরে জোরে জিকির করলেন না। বছর অন্তর খালি 2 দিন নামাজ পড়ে এমন লোক বাংলাদেশে আছে না নাই? সেই 2 নামাজ কি কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এইরকম কমপক্ষে 8 কোটি মানুষ বাংলাদেশে আছে খালি ঈদের নামাজ পড়ে। তাহলে 18-র মধ্যে 8 বাদ দিলে কত থাকে? হ্যাঁ 10। 10-এর মধ্যে 6 কোটি মানুষ খালি শুক্রবারে পড়ে, তাহলে থাকে কয় কোটি? তারই 2 কোটি হলো খালি এই 1 থেকে 9 বছর পর্যন্ত, এরা তো নামাজের কোনো ফরজই হয়নি। তাহলে 2 কোটি বাদ দিলে আর কয় কোটি? 2 কোটি। এই 2 কোটির মধ্যে নামাজ পড়ে হচ্ছে ওই 2 কোটির নামাজ পড়ে ফজরের নামাজ আর কোনোদিন মাগরিবের নামাজ।
ইচ্ছা মতো। আরে মুরব্বী করছে নামাজের বক্তৃতা দেওয়া লাগবে, তাহলে খুশি হব। অথচ এই মুরব্বীর বেটারাই নামাজ পড়ে না। হ্যাঁ কথা কয়, 40 বিঘা জমি কিনে দিছে বেটাক, কয়েছে বাবা তোরা করে খা, আমার বক্তৃতায় নামাজ পড়বি, কাল সকালে কোয়া লাগবি তোরা যে 4 বেটা আসু এক ওয়াক্ত নামাজ কাজা করলে জমির আলোর যাবার পারবো না। আমার বিটি আছে কি লাতিন আছে, একটা মৌলবি মানুষ দেখে হাফেজ লিয়েছে বিয়ে দিয়া 10 বিঘা জমি ওকি লিখে দেবো। এই আইন দিলে পরভাতে হচ্ছে মা ওকে মা আব্বা কেন ক আমরা আজ থেকে নামাজ পড়েছি, জমি দান কাউকে দেয় না। এই কথা কন না, ওই জমিদারাত মোট খাবি আর হুজুর করছে নামাজের বক্তৃতা দে। নামাজের বক্তৃতা হুজুরের বাপও নামাজ কায়েম করতে পারবে না। কোন দুনিয়ার কোন মানুষ মা বাবা মাদ্রাসার শিক্ষক জামাতের ইমাম মসজিদের ইমাম তারাবির ইমাম নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েমের দায়িত্ব আল্লাহ যাকে দিয়েছেন সেই ব্যক্তি ছাড়া নামাজ কায়েম করার কারো শক্তি নাই। নবীর জীবনের খুব বক্তৃতা শোনা যায়, কিন্তু নবীর আদর্শের কথা কলি তখন কবিনী চাচা রাজনীতি দান করো না। হ্যাঁ বাপরে, এরা যে আমাকে সবার দাওয়াত দিয়ে এরা কিছু কয় না। মাদ্রাসার হুজুর আমাকে দেখা করছে, হুজুর দলীয় কথা দান কর না। এত বড় সাহস কে, তোকে বুদ্ধি কে দিল রে? দল কয়টা আছে কোরআনত কন্ত? একটা হলো হিজবুল্লাহ আর হিজবুল শয়তানের কথা কর না। তাহলে দলের কথা আল্লাহর কোরআন হলো দলীয় কিতাব। কার দল? আল্লাহর দলের কিতাব এটা। যেরকম বাংলাদেশে দল আছে না ভাই, বলেন তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? না না, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আপনি পুরো আগে দেখলে তা জানেন না, গপ্পাত গেলি তলে তলে ক্যানভাস করবে, খুব পারেন আপনি, খুব পারেন আপনি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো আব্দুল হামিদ খান ভাসানী। সেই দল নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। হুজুর কি আওয়ামী মুসলিম লীগ? তাহলে ওই দলের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী। বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কথা কোন জায়গায়? উনি একটা দল করছে, তার দলের নাম বাংলাদেশ হলো জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কি কথা ঠিক কিনা? এরশাদ একটা দল বানাচ্ছে, তার নাম হলো জাতীয় পার্টি। তাহলে এইরকম দল যারা করেছে সেই দলের দায় প্রতিষ্ঠাতা, তাই ওই দলের প্রতিষ্ঠাতা ধরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ দল করছে দুনিয়া, তাই একটা দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজে, আর এক দলের প্রতিষ্ঠাতা শয়তান নিজে। হ্যাঁ জোরে কথা ঠিক। তাহলে আল্লাহ যে দল করছে সেই দলের নাম হলো হিজবুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর দলের নাম কি? হ্যাঁ সবাই কর নাম কি? হিজবুল্লাহ। তাহলে আমি আওয়ামী লীগের কথা শুনবো কলজা ঠান্ডা হয়ে যায়, বিএনপির কথা শুনবো কলজা ঠান্ডা হয়, জাতীয় পার্টি যারা করে এরশাদের কথা শুনলে কলজা ঠান্ডা হয়ে যায়, আর আল্লাহর দলের কথা শুনলে কলজাটা আগুন লাগে। কথা কোনে গেরা? তুই কোন সাহসে কলু যে হুজুর দলীয় কথা দান কর না? এত বড় সাহস তোর? এরা আল্লাহ আমার দাওয়াত দিয়া আর উই আছে আমার উপর মাস্তানি করবেন। আমাদের এখানে যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষের একটা মোনাজাত মুখস্থ আছে। সেই মোনাজাত আমি করব, আপনারা অবশ্যই বলবেন হ্যাঁ হুজুর আমিও জানি। সে মোনাজাতটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই মোনাজাত না জানার কেউ আছে বাংলাদেশে?
যাই ঈদের নামাজ পড়ে তাই মুখস্থি করছে। এই মোনাজাত হলো পুরো কোরআন শরীফের হেডলাইন। এই একটা মোনাজাত পুরো কোরআনের হেডলাইন। আমরা প্রতি নামাজে বলি, আল্লাহ হে রব, তুমি দুনিয়ার ভালাই দাও, তুমি আখেরাতের ভালাই দাও, আর জাহান্নাম থেকে মুক্তি দাও। জোরে করে আল্লাহু আকবার। কারা কারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চান তারা আল্লাহকে দুহাত দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, আক্কিলপুরের মুসলিম, মাদাইপুকুরের মুসলিম। লিল্লাহে তাকবীর। এতক্ষণ যা বোঝা গেল এটি শোভা হচ্ছে। হ্যাঁ, কথা কোন নাকি আপনারা? হ্যাঁ জোর ঠিক কিনা? কে শোভা কি গোপনে হবে না প্রকাশ্যে? আমি কোরআনের বক্তৃতা দেবো বোরকা দিয়ে? কতক্ষণ এবারে কোরআনের বক্তৃতা কি বোরকা দিয়ে হবে না প্রকাশ্যে হবে? হ্যাঁ, আশ্চর্য কথা। মানুষ আমাকে পাগল পাশে পারে। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল যে ইমাম ছিলেন, আমরা ওইরকম ইমাম কেউ হতে পারিনি। যদি হতে পারতাম বয়তুল মুকাররমের ইমাম পলে যাওয়া লাগতো না। কথা কোনা করে? বাংলাদেশের ইমাম পলে যায়, দেশের একটা 1 নম্বর মসজিদ বয়তুল মুকাররম, সেই মসজিদের ইমাম পলে গেছে। আর আল্লাহর নবী যে মসজিদের ইমাম ছিলেন, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 50,000 রাকাতের সওয়াব। আছে কি এমন মসজিদ কোথাও? আমাদের দেশে যেগুলো মসজিদের ইমাম আছি আমরা, আমি 47 বছর ইমামতি করছি, করে এবার 9 মাস হলে ইমামতি বাদ দিছি। ইমামতি করে কি হচ্ছে? মসজিদের মুতাল্লি ভালো হয় না। মুতাল্লি বিড়ি খাবি, ইমাম বিড়ি খালি কয় তুমি খাবে কেন? তখন ইমামের লাভে কয় তুই খাবো কেন? হ্যাঁ, কথা কোনে গাবলে? মুতাল্লি বিড়ি খাবি, মুসল্লি বিড়ি খাবি, কোনো বাধা নেই, ইমাম খালি বাধা। কেবা কি খারাপ কোনো? হ্যাঁ, তাহলে বলেন আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করছেন, ইমামও ছিলেন, উনি রাষ্ট্রপতি ছিলেন, ওনার রাজ্যে কোনো সুদ ছিল না। ধরে বলুন ঠিক কিনা? ওনার রাজ্যে কি ছিল না? সুদ ছিল না, ময়না। আর আমাদের রাজ্যে কি আছে? সুদ আছে। তে সুদ দেশ চলিচ্ছে, আর ইমামরা ঘুঙ্গুর দিয়ে আমরা নামাজ পড়ছি। দেশের সুদের কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে, দুনিয়ার কেউ আমরা দেখতে পেলাম না। আমার যদি ইমানই না থাকে, আমার সুদ এই নামাজ পড়ে রোজা করে লাভ কি? কোন এটি 1 লেখলে জানমুখে যদি 0 দিতে দিতে ওই প্যান্ডেল পর্যন্ত যায়, তাও আর সংখ্যা ধরবি। কিন্তু একই নাই, 1000ও যদি 0 দেওয়া হয়, ওটা কি কেউ কবি এটি 1 কোটি আছে? 1 নাম্বার মুসলমানের জন্য ইমান দরকার। বলুন তো, রোজা করে যদি কেউ দুপুরে ভাত খায় রোজা থাকবি, অজু করে যদি 22 সারে অজু থাকবি, নামাজ শুরু করে ফাতিহা পড়ে কেরায়েত পড়া শুরু করবি, এমন সময় আপনার বেটা বলেছে, আব্বা উত্তর পাড়ার রইসুদ্দিন আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে। খরচ বোঝেন না?
তখন যদি আপনি আমি নামাজের ভেতর থেকে কই বাবা রইছো কেন দেরি করবার আমি নামাজ পড়ে আসিচ্ছি, নামাজ থাকবে? তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান কবে ভেঙে গেছে আপনি সেটা জানলেন না কে? কারণ ওই মসজিদের ইমামই কিস্তির টাকালে ইমামতি করিচ্ছে। যে ইমামের স্ত্রী পর্দার থাকে না, যে ইমাম কিস্তির টাকা নেয়, লোন করে নেয়, সুদের টাকা নেয়, এই ইমাম জীবনে মুখ দিয়ে পর্দার ওয়াজ করতে পারবে না, সুদ হারামের বক্তৃতা করতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে সুদ খালে কি হচ্ছে? ইমান থাকে না। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা লা তাকুলুর রিবা। ইমানদাররা সুদ খায় না, ইমানদাররা রোজা ধরে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। ইমানদারেরা নামাজের জন্য অজু করে বাইসারো না, অজু থাকবে না। রোজাদাররা রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। ইমান আনার পর সুদ খায় না, ইমান থাকবে না। আমাদের দেশে এমন কোনো গ্রাম নাই, আপনাদের গ্রামত বোধহয় নাই, এমন কোনো বাংলাদেশে গ্রাম নাই যে 15.5 লোক কিস্তির সাথে জড়িত না আছে। কেন কথা খেয়ে খারাপ বললাম? তাহলে সুদ যদি চলে, নামাজ পড়ে কি লাভ হচ্ছে? সব বাদ দিয়ে আগে সুদ হারাম করা লাগবে, তবেই আমাদের ইমান থাকবে। কিন্তু সুদের মনে সুদ চলিচ্ছে, জেনার মনে জেনা চলিচ্ছে, চুরির মনে চুরি চলিচ্ছে, বেপর্দা মনে বেপর্দা চলিচ্ছে, মহিলার বল খেলা চলিচ্ছে, জুয়া চলিচ্ছে, সুদ চলিচ্ছে, গাঁজা চলিচ্ছে, মদ চলিচ্ছে। আর ওই মধ্যে আমরা জুম্মা দেয়া করছি আল্লাহু আকবার। কি মরবে? বাটাম ফাটাবি। কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এই কিস্তি আছে না নাই? তা আমাদের কি সর্বনাশ হচ্ছে কোনোদিন আমরা মনে করলি না। এগুলা এই মনে করি না যা আছে হবি, অত সহজ নয়। মানুষকে আল্লাহ যেটা হারাম করেছেন, হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আছে ইমানদার, কোনো আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম নাই। খালি দুটা জিনিস কায়েম আছে। একটা হলো 7 বছর বয়স যখন তখন খাতনা করা। কি করা? খাতনা করা। খাতনা করা বোঝেন নে? আর একদিন রোজা করে, 1 মাস রোজা করে বেল ডুবলি ইফতার করা। এই 2 কাম ছাড়া আমাদের মধ্যে কোনো কাম নেই। কেবা কথা কি খারাপ করলাম? হ্যাঁ, এই 2টা কাজ। তাছাড়া সমাজে নামাজ নাই, পর্দা নাই, ইসলাম নাই, কিচ্ছু। তাহলে আসুন আমরা সেই কথাগুলি শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, মুরব্বী সাহেব উনি বলেছেন যে নামাজ সম্পর্কে কথা বলতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন যে 4টি অপরাধ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। কয়টি অপরাধ? 4টি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন।
কার কথা? আল্লাহর কথা। কোরআন থেকে এটা আমরা পড়ে দেখেছি। আল্লাহ বলছেন কিয়ামতের দিন প্রত্যেক অপরাধী জাহান্নামে গ্রেপ্তার হবে। জোরে কর নাউযুবিল্লাহ। কোথায় গ্রেপ্তার হবে? জাহান্নামে। আর বাংলাদেশে চুরি করলে গ্রেপ্তার হয় কোনটি? জেলখানার। আর কিয়ামতের দিন অপরাধী যারা তারা গ্রেপ্তার হবে জাহান্নামে। বিভিন্ন অপরাধী থাকবে, কেউ সুদ খাবে, সুদ দিবে, কেউ চুরি করবে, কেউ জেনা করবে, কেউ নামাজ কাজা করবে, কেউ আল্লাহর বিধান মানবে না, কেউ আবার মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করবে না, হাজারো দোষ থাকবে। এই লোকগুলি জাহান্নামে গ্রেপ্তার হবে। কার বক্তৃতা? আল্লাহ। এর ভেতর থেকে 4টি দোষ যাদের থাকবে তারা 7টা জাহান্নামের একটা জাহান্নাম হলো সাকার নামক জাহান্নাম, ওই জাহান্নামে তারা গ্রেপ্তার হবে। 4টা দোষ। তারই 1 নাম্বার কি? আর জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কারা জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। যারা সিংহাসন আল্লাহ যেদিন কাহার নাম ধারণ করে বিচারের কাঠগড়ায় মানুষকে হাজির করাবেন, আল্লাহর সিংহাসন থাকবে। এই সিংহাসনের ডান পার্শ্বে যত মানুষ থাকবে সকল মানুষ জান্নাতি হয়ে যাবে। আল্লাহর সিংহাসনের ডানে যারা থাকবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আর যারা বামে থাকবে তারা যাবে জাহান্নামে। তাহলে মানুষগুলি কিয়ামতের ময়দানে কয় ভাগ? কয় ভাগ? একটা ডানের ভাগ, একটা বামের ভাগ। তো ডানের গুলো কোথায় যাচ্ছে? সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের দিন ডানে থাকার তৌফিক দেয়। ডানে জোর করে থাকা যাবে না, আমল দিয়া ডানে যাওয়া লাগবে। কি হুজুর? আমল দিয়া মনে করছেন যে দুনিয়ার নামাজ পড়বে না, আল্লাহ রসুলের হুকুম মানবে না, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ হাজির করবি ঝাড়িয়ে দৌড় মারবো, আল্লাহর সিংহাসনের ডান দিকে মাথা ঘুরিয়ে দিবি। কি? হ্যাঁ, অত সোজা নয়। ডান দিকে থাকবে যারা, তারা যাবে জান্নাতে। এই লোকগুলি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামে জাহান্নামে প্রবেশ করেছ? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। 1 নাম্বার অপরাধ তাদের কি? আচ্ছা, কোন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? সত্যি করে কোন বারে? হ্যাঁ, তো বেনামাজি তো যেদিন আপনাকে আমার খাতনা করছিল 7 বছর বয়সে, আপনার নানা যখন 2টা নারকেলের একটা মুরগি নিয়ে যখন আপনার বাপের বাড়ি আসবেন লাগিয়েছিল, লোকেরা জিজ্ঞাসা করছে, চাচা কোথায় যাচ্ছেন? আমার নাতির মুসলমানি। আমার নাতির কি? মুসলমানি। তে মুসলমানি দিবার যাচ্ছেন, হাতত কি কি আছে? 2টা নারকেল আর একটা মোরগ লেছে। 2 নারকেল দিয়ে আর 1 মোরগ দিয়ে কি মুসলমান হওয়া যায়? হ্যাঁ, অথচ করছে মুসলমানি দিবার যাচ্ছি নাতি। মানে মুসলমান হতে গেলে নারকেলের দরকার নাই, মোরগের দরকার নাই। কথা ঠিক কিনা? মুসলমান হবার গেলে ইসলাম দরকার। কি দরকার? ইসলাম। এই ইসলামের একটা বিধান হলো নামাজ। এখন এই নামাজ যারা পড়বে না তারা সাকার নামক জাহান্নামে যাবে। এটা 1 নাম্বার দোষ। তাদেরকে আবার জিজ্ঞাসা করবে, ও ভাইরা আর কি দোষ? তারা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। যারা মিসকিন ছিল তাদের ব্যাপারে আমরা ভ্রুক্ষেপ করিনি। অনেক আলু লাগাছেন, আপনার এদিকে আলু হয়নি। 10 বিঘা 5 বিঘা করে আলু লাগাছে। গরিব মানুষ গেছে আলু চাবার, কিনবার পারে না, বাগানে আলু দেওয়া। তখন বেটা করে করছে ঘুগরি যেগুলা স্যাত করছে ওগুলা দে। এই কথা কোন গায়? আর মাদ্রাসার হুজুরা ছাত্র যাচ্ছে আলু তুলবার, যেটি আলুর সিজন সেটা আলুই তুলবি।
তখন করছে মা যেগুলা কোদালের কোপ লাগিয়েছে ওগুলা হুজুর করক দে, ওরা ধুয়ে ধুয়ে খাবিনি। আর লিয়াদা ভালো ভালো আলু বাসে কোল্ড স্টোর থুয়ে যাচ্ছে, এখন দাম এমন কমে গেছে ওই ভাড়া দেওয়ার ভয়ে আলুই তোলেনি। হ্যাঁ কথা কর, তোর আলু কিসব দাম কমেছে ওই গরিব না দিয়ে। এই একজন করলেন ঠিক, আর ওরা কি এই কথা কর না? হ্যাঁ, মিসকিনের ব্যাপারে তারা ভূক্ষেপ করবে না, মিসকিনকে খেতে দিবে না, মিসকিনকে সহযোগিতা করবে না, মিসকিনকে অর্থ দিবে না, তাদেরকে কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যেতে হবে। 3 নাম্বার, আল্লাহর বান্দারা বলবে আর কি অপরাধ? তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। সারেলবির মধ্যে আছে ঠিক, যে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল দুনিয়ায়, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। কতক্ষণ? এরপরে বলা হবে আর কি অপরাধ? তারা বলবে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা ওই আখিরাতের বদলা দেবার দিনটাকে মিথ্যা মনে করতাম। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, মস্ত বড়, মাইট ইজ রাইট, যা পাবে ধরো মারো আর খাও। এই মনে করে আমরা দুনিয়ায় নিশ্চুপ ছিলাম। এই 4টা দোষ যাদের হবে তারা কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে সুদের কথা আর মধ্যে নেই, তাহলে আরো যে অপরাধ আছে তার জন্য আরো জাহান্নাম আছে, আছে না? এই হুজুর কথা কর না গা, কাল্লা সকার কি আপনি কথা মুখ দিয়ে কথা পারে না? হ্যাঁ, এই কথা ঠিক কিনা? কাল্লা লড়ানোর থেকে কথা বলে আপনার আমার জীবনের সগিরা গুণে আল্লাহ মাফ করে দিবি। আর যাই কথা কবে না, আল্লাহ তখন মনে মনে কয়, কেরে তোরই গাঁৱত একটা বোবা লোক আছে, হাজারো চিৎকার করলে ওই চিৎকার করে না, ওর বউ যদি গালে তাও ওই কিচ্ছু কবার পারে না। আর তোমাকে জবান দিছি, আমার কথা শুনে তুমি কেন জবান দিয়ে বললে না? জান্নাতের বাগানে যারা জবান দিয়ে কথা বলবে তাদের সগিরা গুণে আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই মুখটা দেশে কিসে কি বলার জন্য? কথা বলার। তাহলে এই 4টা অপরাধের ভিতরে 1 নম্বর অপরাধ হলো যারা নামাজ আদায় করবে না তারা জাহান্নামে যাবে। কার কথা? তাহলে নামাজ বাংলাদেশে বেশি না কম? আর তে মসজিদ এত, যে গ্রামের 2 মসজিদ, এই গ্রামের কে নামাজ পড়ে কে পড়ে না কোনো ইমামও জানে না। কথা কোন না? মানে যে গ্রামের 2 মসজিদ, এই গ্রামের বেনামাজি বেশি, নামাজ না পড়লেও নামাজি কয়। ওই মসজিদের ইমাম একজন করছে ভাই জুম্মাত দেখলো না কেমন করছে, আমি পড়েছি, তাহলে ওই ইমাম মনে করে তাহলে ওই জুম্মাত পড়ছে। ওই ইমাম যখন এক কথা কে ভাই তুই জুম্মাত দেখলো না, ও করছে পড়েছি, তাহলে ওই মনে করছে ওই জুম্মাত পড়ছে। কথা কোনে গা? জুম্মা যত বাড়লো তত বেনামাজি বাড়লো। হ্যাঁ কথা কর। আচ্ছা কোন তো 18 বছর বয়স হলে তাই ভোটার লিস্টে নাম ওঠে, কথা ঠিক কিনা? কত বছর বয়স? আমরা কি নবীর উম্মত নই? কোন এখন যারা জন্মিচ্ছে সব কার উম্মত? নবীর উম্মত। কিন্তু নবী কথা না, তুই জন্মিলেই উম্মত হবার পারবো না, তোর নামাজ আদায় করলে তুই আমার উম্মত। যার নামাজ নাই তাই নবীর উম্মত নয়। আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে ব্যক্তি আমি নবী আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। নামাজ ছাড়া নবীর উম্মত হওয়া যায় না। 18 বছর বয়স ছাড়া ভোট দেওয়া যায় না। হ্যাঁ, ভোটার হওয়ার জন্যে উই খালি লাপাচ্ছে, কিন্তু নবীর উম্মত হওয়ার জন্যে আপনাকে মসজিদে
বছরে কয়বার করে আজান হয় কন্ত? এক বছরে মুয়াজ্জিন কয়বার আজান দেয় কর পারবেন? ওরে গণিন নি তো। 1825 বার আজান হয় একটা মসজিদে। কতবার? 1825 বার। 1825 বার একটা গ্রামত আজান হয়। তাহলে যে গ্রামত 2 মসজিদ, তাহলে 3650 বার আজান হচ্ছে। হ্যাঁ, কত বছর, কত শোবার? 3650 বার আজান হতে। যে গ্রামত 2 মসজিদ, 3650 বার আজান হচ্ছে। তাও মসজিদ গায়ের মোট মানুষ যায়নি। এখন এই সভাপতি সাহেব করছে, হুজুর নামাজের বক্তৃতা করলে খুশি হম। 3650 বার আজান দিয়ে মোতাল্লির বেটায় জুম্মাত যায়নি, মুয়াজ্জিনের বেটা জুম্মাত যায়নি, ইমামের বেটা জুম্মাত যায়নি, হাজির বেটা ওযুই করেনি। হ্যাঁ, কত কর। আর আমি এটি 2 ঘন্টা বক্তৃতা দিয়ে ওই মানুষের বেটা কি ওই পীর সাহেব বানিয়ে দেওয়া যার পারবো? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, আর হাজির বেটা ওযুই জানে না। এই তো বাংলাদেশের চেহারা, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ কায়েম করবে কে কন্ত? আল্লাহ না। নামাজ কে কায়েম করবে? কোরআনকে বলতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। কাকে বলতে হবে? কোরআন। আসুন, কোরআন শরীফে কতটা সূরা? হ্যাঁ, জোরে কর, কত সূরা? 114। তারই ভেতরে একটা সূরার নাম আছে সূরা আল হজ। সূরা আল হজ। এই সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলছেন, কে নামাজ কায়েম করবি সমাজে? কোনো বক্তা পারবে না, তবলিগের আমির পারবে না, মাদ্রাসার হুজুর পারবে না, মসজিদের ইমাম পারবে না, সবার বক্তা পারবে না, কেউ পারবে না, বাপ পারবে না, মাও পারবে না। নামাজ কায়েম করবে কে? আল্লাহ তার দায়িত্ব কোরআনে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কর না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টি আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা বিধান আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদেরকে আদেশ দিলাম। ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যারা সরকার, তাদেরকে আমি বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। সরকারকে আদেশ দিয়েছেন কে? সরকার নামাজ কায়েম করবি, কোনো বক্তার ঠেকা নাই। বক্তা বক্তৃতা করবি নামাজের, কিন্তু কায়েম করবে সরকার। জোরে কর আল্লাহু আকবার। এই যে আপনার 12 তারিখে ভোট হলো না ভাই, এই ভোটের আগে মেলা দিন আগে তফসিল ঘোষণা করেনি? তফসিল যেদিন ঘোষণা করছে, তার আগে থেকে পুরো বাংলাদেশ ফেস্টুন, পোস্টাল, লিফলেট দিয়ে ছায়া ফেলে দিচ্ছেন না। এই প্রার্থীরা লক্ষ লক্ষ টাকা খরচ করে পেশর থেকে সাবে নিয়েছে, বেলবন বানিয়ে কাঠ দিয়ে গাছের সাথে, পিলারের সাথে, গোঁজের সাথে লাগিয়ে দিয়ে পুরো বাংলাদেশ খালি খই ফুটাফুটি পান্টি। কিন্তু নির্বাচন কমিশন কছে যে 48 ঘন্টার ভেতরে এই ফেস্টুন, পোস্টাল নামাতে হবে। দেখা গেল যাই ওগুলো টাকা খরচ করে টাঙ্গাছে, তাই আবার রাত্রে ওই প্রার্থী ওগুলা টানে টেনে নামাছে। তাহলে বোঝেন সরকারের আইনের কত জোর। তো ওই রকম আইন যদি সরকার করত, যে যারা
10 বছর বয়স হচ্ছে তাদেরকে আমি হুকুম দিচ্ছি আগামীকাল থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামীকাল থেকে যারা নামাজ কাজা করবে সকাল 8টার মধ্যে তাদের তালিকা এই আক্কেলপুর থানার ওসির কাছে দিয়ে দাও। ফজরে আজান 5:30টায়, 3টার সময় বেনামাজির বউ ডাকবি স্বামী, নইমের বাপ ওঠেন কি, আর বেনামাজির বাপ মাও ডাকে বেটা কই, বাবা তোর কি 1400 দেওয়ার আশা আছে? তুই কি জরিমানা দিবার পারবো প্রতি ওয়াক্তে 70 টাকা? যদি পারিস শুয়ে থাক, আর যদি তা না পারিস ওযু করে মুয়াজ্জিনক ডাকে লিয়ে জুম্মত যা। কথা কনে পারে? হ্যাঁ, ফজরে আজান লাগবে না, রাত 3:30টার মধ্যে মুয়াজ্জিনের বাড়ির চতুর্দিকে বেনামাজিদের যা বলবি, ও মুয়াজ্জিন ওলেন, মুয়াজ্জিন তরকারি এত গোলমালকে, তখন বলবে যে মুয়াজ্জিন সাহেব আজান দিবেন না, তোর মুয়াজ্জিন মোবাইল বার করে দেখে যে না 3:30 বাজে, আজান হবে 5:30টায়, এত রাত্রে গিয়া করতে চলেন ওযু করে জুম্মত বসে থাকবো। তার মানে কি মুয়াজ্জিনক দায়িত্ব দিয়েছে ওই তালিকা থানার দেওয়ার জন্য। তাহলে মুয়াজ্জিনক যদি ডাকিয়ে তোলা যায় তাহলে আমাকে নাম আর থানার দিবে না। এই কাম না করা পর্যন্ত বাংলাদেশে নামাজ কায়েম হবে না, হবে না, হবে না। এই বক্তার বক্তৃতা, মেলা বক্তার বেটা গাঁজা খায়, মেলা বক্তার বেটা নামাজ পড়ে না, এমনি এটি এসে চাপা মারে, কিন্তু ওর বেটা নামাজ পড়ে না। হ্যাঁ কথা কোন টাকা, কিন্তু আমার সব বেটা নামাজ পড়ে। আমার বাড়িতে একটাও বেনামাজি নাই। যদি বেনামাজি হও, ভাত আমার বাড়িতে নাই। তাহলে নামাজ কায়েম করবে কে? সরকার। সেই সরকার আছে? এমনও সরকার বাংলাদেশে আছে তাই 6 মাসও ওযু করেনি। হ্যাঁ, এই যে ডক্টর ইউনূস একটা ভোট দিল, ডক্টর ইউনূসের মুখে দাঁড়িয়ে আছে, কপালে কে 10 কাটা কি আছে? কতক্ষণ কে নামাজ পড়ে? আমার এলাকা, আপনার এলাকা ভালো, আমার এলাকাতে এমনও মেম্বার আছে 6 মাসের মধ্যে ওযু করেনি। কোন মেম্বার সাহেবকে আমার এলাকার মসজিদ ফজরের সময় পাওয়া যায় না। খালি মুয়াজ্জিনের ভুল ধরে, মুয়াজ্জিন 5 মিনিট পর আজান দেয়, তোমার এত দেরি হলো কে? তখন থাকি তাড়ানোর জন্য ওই মসজিদের মুসল্লিরা মসজিদের বারান ওই মাজাত খেলিকে হাত দিয়ে ডলিচ্ছে, খালি এরা ধুলে ঠেকিছে, করছে হুজুর মুয়াজ্জিন সাহেবকে খুঁজখুঁজ করে কে? মানুষ মুয়াজ্জিনক তাড়াবি, 4 টাকা বেতন দেয়, তার জন্য মুসল্লিরা মুয়াজ্জিনক কোথায় আর ইমামক পাদায়। বাড়ির বইয়ের সাথে গন্ডগোল লাগে, ওই মসজিদের মুসল্লি বাড়ির বইয়ের সাথে গন্ডগোল লাগে, আসে ওই রাগ থামাই ইমাম আর মুয়াজ্জিনের উপর। হ্যাঁ কথা কর। আপনি জানেন এই মসজিদ যদি কেউ গামছা দিয়ে পরিষ্কার করে, আমার রসুল বলছেন মসজিদ যদি কেউ গামছা দিয়ে মুছে দিয়ে পরিষ্কার করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, সব গুনাহ মাফ হয়ে যায়। আপনার গুনাহ মাফ করে নেবেন, তাহলে মসজিদের খেদমত করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, কিন্তু আমরা মসজিদ মোছা তো দূরের কথা, খালি মুয়াজ্জিনে ভুল ধরে, খুসখুস করে কে, ইটি ধার দৃষ্টি কে, ইটি টিকটিকি রান্না কে, শিখের গু কে, কেব কথা কনে রা। আমার ভাইয়েরা, যারা নামাজ আদায় করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে চেহারার ভেতরে নুরানি চেহারা দিয়ে দিবে। জোরে কোন মারহাবা। আল্লাহর নবীকে বলা হবে, হে রাসূল আপনি কাঁদিন না, সেজদার থেকে মাথা উঠান,
আপনারকে আমি হুকুম দিয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি করে হাসরের ময়দানের থেকে আপনার খাঁটি উম্মতগুলিকে বেছে বেছে আমার জান্নাতে ঢুকাইয়া দেন। আল্লাহর নবী বলবেন, রব্বুল আলামিন আমার খাঁটি উম্মত যারা কেমন করে চিনব? আল্লাহ বলে দেবেন, হে আমার নবী আপনি শুনে নেন, আপনার উম্মতের ভেতরে যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছিল দুনিয়ার জীবনে, তাদের ওযুর জায়গা মুখমণ্ডল দেয়া পায়ের টাকরু পর্যন্ত যারা মাথা মাসেহ করেছে, ওযুর জায়গাগুলি দিয়া নূরের ঝলক বের হয়ে গেছে, আপনি তাদেরকে হাতে হাত দিয়া টেনে টেনে আমার জান্নাতে ঢুকাইয়া দেন। তাহলে দুনিয়ার জমিনে যারা বেনামাজি, তাদের কি ওযুর অঙ্গ দিয়া নূর বের হবে? হ্যাঁ, বের হবে। তা তখন কি বিপদ হবে? হ্যাঁ, এই যে আজান, এই যে বক্তৃতা, তারপরে নামাজ পড়ে না মানুষ, অথচ নামাজ কায়েম করার দায়িত্ব হলো সরকারের। কতক্ষণ এই সরকারি দেশত নাই, ওই সরকার কায়েম করবার লাগিয়া কি গন্ডগোল। হ্যাঁ, কতগুলো করা লাগবে কে? যদি সরকার যদি ইসলামী না হয়, ওই দেশে সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, নামাজ কায়েম হবে না, জাকাত চালু হবে না, ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হতে পারে না। আমার দেশে মসজিদে জুতা চুরি হয় কি হয় না? হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদের থেকে জুতা চুরি হয়। জুতা নিয়ে মুসল্লি আগে মসজিদের মধ্যে ঢোকার সময় জুতা চৌকাট আগে হাত দিয়ে পার করে, তারপরে মুসল্লি পাশে যায়। আবার জুতার সামনে ধুয়ে নামাজ পড়া লাগে, মাঝে মধ্যে চোখ মেলে দেখা লাগে জুতো আছে নাকি। আবার যারা বুদ্ধিমান, আমি একদিন এক মসজিদের নামাজ পড়বার লাগে ওই আমি জুতো খুলে, বুঝছেন, ওই মুড়েতে একটা থুসি, এই মুড়েতে একটা থুসি। আমার হুজুর মুক্তা দিয়ে একটা করে, হুজুর জুতো একটা ওটি থুলেন, আবার এটি গিয়ে আমি না দুই জুতো একখান দিয়ে থুলে চুরি হবে তাড়াতাড়ি। মানে ওই একই জুতা একজন 2 পা দূরে দিয়ে চলে যাবি। সেই দিন আমি ওই মোড়ে থুতি একটা, ওর জোড়া যাতে খুঁজে না পায়। কতক্ষণ কি এইরকম বিপদ লয় জুতা? হ্যাঁ, বাংলাদেশে মুসল্লি জুতা জুম্মার ঢুকে থুয়া তারপরে নামাজ পড়ে নিরিবিলি। বাইরে জুতা থেকে মুসল্লি মসজিদ থেকে তাড়াতাড়ি কৃষক বাড়ায়, জানেন, ওই জুতার জন্য। আর আমাদের দেশে মুন্সিরা কয় এত তাড়াহুড়া করেন কে, মসজিদে বাড়ান কে? আরে বাড়াতে কৃষক তুই জানিস ওই জুতা চুরি হবি দেখে যাই আগে বাড়ায়, ওই যে পাও দিলিয়ে চলে যায়, আমার কি অবস্থা হবি? কেমন ভাজতে গিয়ে কথা খারাপ কোনো? হ্যাঁ, তাহলে নামাজ পড়তে গেলে নিরিবিলি মন লাগবে। আমার ভাইয়েরা, নামাজ কায়েম যদি সমাজে হয়ে যায়, আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ফাহিশা কাজের থেকে বিরত রাখে। জোরে কন্যা আল্লাহু আকবার। সমাজে নামাজ নাই, এই জন্যই তো সমাজে অশ্লীল ফাহিশা অনেক গর্হিত কাজ ঘটে যায়। জোরে বলুন ঠিক কিনা? বক্তৃতা দিয়েও সমাজ ভালো হয় না। হ্যাঁ, ভালো হয়? ভালো হয় না। কারণ কি? সমাজের নামাজি হলো অন্যায় অশ্লীল বন্ধ করার একটা মাধ্যম। নামাজি নাই, বিয়ে করবে যাচ্ছে 18 বছর বয়সে, 2 রাকাত নামাজ পড়ার কথা বললে রুকু যাওয়া লাগবে সামনের দিকে, ওই 5 মুখে যায়। কেবা কি কথা খারাপ করো? আহারে কি দুঃখ পড়ে গেছে আমরা। বক্তৃতার কাম নাই, বক্তৃতার কাম নাই। নামাজ বক্তৃতা দিয়ে কায়েম হবে না, আইন করে নামাজ কায়েম করতে হবে। কার আইন? আল্লাহর আইন।
বাংলাদেশে জাকাত চালু নাই, যার কারণে মানুষ, গরিব মানুষ কিস্তির টাকা নিচ্ছে। কথা কন না? এই যে গরিব যারা আছে তারকে কিস্তি নিচ্ছে, তাদের চার আনার দোষ নাই, দোষ সব সরকারের, সব সরকারের। কারণ সরকার যদি সুদ হারাম করতো, 1 টাকাও সুদ বাংলাদেশে থাকতো না। এখন যারা গরিব মানুষ, এই লোকগুলো কিস্তি লিখছে। এখন আমরা যারা বক্তা, যারা হাজি সাহেব আছেন, তারা চিন্তা করছেন আমরা তো কিস্তি লিইনি, আল্লাহ আমাকে মাছ আছে না। ওনারা তো মরছে, আপনিও মরে গেছেন। কারণ হাজি সাহেব, আমি বক্তা, পল্লী বিদ্যুতের বিল যখন বাকি পড়ে তখন কি ফাইন দেওয়া লাগে না? তে ফাইন হলো ইংরেজি আর বাংলা হলো সুদ। তাহলে আমাকেও সুদ দেওয়া লাগলো। এখন করছে হাজি মরুক, বক্তা মরুক, বিল বাকি পড়ছে, কিন্তু আমার জমি আছে, আমার তো বিল বাকি পড়ে না, ধান বেচবো, বিল দেবো। কিন্তু ওই আরো মরিছে, 30 বিঘা জমির গারস্থ, 10 বিঘা জমির গারস্থ, কাছারিত খাজনা বাকি পড়ছে 30 বছরের। খাজনা দিবের গেলে কবি সুদি আছে 21,000 টাকা, আর খাজনা হলো 10,000 টাকা, সুদ দিয়ে তারপরে খাজনা দেন। তাহলে জমি আলাম হলো কতক্ষণ টাকা। এরপরে যারা বড় বড় ব্যবসায়ী, ঢাকা আমাদের এলাকার বড় বড় ব্যবসায়ী দ্বারা, তারা করছে আমরা বাঁচিয়েছি বা ক্যাশোর টাকা আছে, বিল দেবো, যা হয় হবি। কিন্তু উই আরও মরিছে, উই 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা সিসি লোন করে সুদের টাকা দিয়ে ব্যবসা করছে, উই আরও বলো। তাহলে এইভাবে দেখা যায় বাংলাদেশে একটা মানুষও আমরা সুদের হাত থেকে বাঁচতে পারছি না। তাহলে আমরা সব মিলে এমন একটা অরাজকের মধ্যে পড়ে গেলাম। এই অরাজক থেকে বের হওয়ার জন্য কোরআনের বিধান ছাড়া বিকল্প রাস্তা আর নাই।